পুরুষ ও মহিলার সালাতের মধ্যে হাত বাঁধা, রুকু করা, সাজদা করা, অন্যান্য বসার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? পুরুষ ও মহিলাদের নামাজের ভিতরে হাদিসের আলোকে মৌলিক পার্থক্য তেমন নেই। শুধুমাত্র তিনটে বিষয়ে হাদিসে পার্থক্যের কথা আছে। অধিকাংশ হাদিসই দুর্বল। দুটো তিনটে হাদিস আসছে। একটা হলো রুকুতে যাওয়ার ক্ষেত্রে আপনারা জানেন পুরুষরা কোমর এবং মাথা সোজা করতে হবে, একদম এরকম সোজা। মেয়েরা স্বভাবতই তাদের জন্য এরকম সোজা হওয়া কষ্টকর শারীরিক অবস্থা, মেয়েদের জন্য বলা হয়েছে একটু কম। সাজদায় পুরুষেরা ফাঁকা হবে, মেয়েদের ক্ষেত্রে একটা বর্ণনা এসেছে গোটাসোটা হয়ে। আর বসার সময় পুরুষেরা আত্মায়াতুতে পা ভাঁজ করে বসেন, মেয়েদের ক্ষেত্রে বলা হয়েছে আসন গেড়ে। আপনারা যেমন এখন বসছেন না চার জানু হয়ে, বলা আমাদের দেশে বাবু মেরে বসা বা আসন গেড়ে বসা বলে, বা মানে এরকম করে বসা আর কি, এটার কথা আসছে। এই যে তিনটে পার্থক্য, এই তিনটাও সনদগতভাবে দুর্বল। শুধু একটা পার্থক্য একটু জোরালো, সেটা হলো সাজদা। একটা মুরসাল হাদিসে আসছে তাবেই পর্যন্ত সনদ সহি, কিন্তু তাবেই কোন সাহাবীর কাছে শুনেছেন বলেননি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন, তারা নামাজ পড়ছিলেন, তিনি বলেন তোমরা একটু গোটাসোটা হয়ে সেজদা করো। এই হলো পার্থক্য। এখানে আরো বলে রাখি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পার্থক্যের পক্ষে ছিলেন না। আপনারা হেদায়েত কিতাবে দেখবেন যে এই হাত বাঁধার ব্যাপারেও নারী পুরুষ সমান। এটাই হলো আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মূল মত। একটা দুর্বল সনদের মত হলো যে মেয়েরা উপরে বাঁধবে, ছেলেরা নিচে। এরপরের কথা হলো এই যে পার্থক্যগুলো বললাম, এগুলো সব উত্তম অনুত্তমের। কোনো মহিলা পুরুষের মতো নামাজ পড়লে তার নামাজের কোনো ক্ষতি হবে, এটা আমার যতটুকু জানা আছে হানাফি মাযহাবের পূর্বতন কোনো ফকী বলেননি। দ্বিতীয়ত, মেয়ে পুরুষের নামাজের পার্থক্য শুধু হানাফি মাযহাবের না, বরং আবু হানিফা রাহমাতুল্লাহ পার্থক্যর পক্ষে ছিলেন না, শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি পার্থক্যের পক্ষে ছিলেন। আমরা অনেক সময় এটাকে হানাফি আর আহলে হাদিসের পার্থক্য মনে করি, এটা এরকম না। যারা আহলে হাদিস মানার আগ্রহ করছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাদের বরকত দেন, তারাও এক্ষেত্রে অনেক সময় বিষয়টাকে জড়িয়ে ফেলেন। সেটা হলো মেয়েদের ছেলেদের পার্থক্যের নামে যেটুকু করা হয়, এর ভিতরে একটাই ডিফারেন্স, সেজদাটা গোটাসোটা হয়ে দেওয়া। সেজদা গোটাসোটা হয়ে দেওয়াটা পুরুষদের জন্য হাদিসে নিষেধ করা হয়েছে, মাকরু বলা হয়েছে। তারা বলেন মেয়েদের জন্য মাকরু হবে। তবে এসব ক্ষেত্রে যেহেতু একটা মুরসাল সহিহ হাদিস আছে, এবং অনেক মুরসাল সহিহ হাদিসের উপর আমরা আমল করি, যেমন বুকে হাত বাঁধা, এটা একমাত্র একটা মুরসাল সহিহ হাদিস আছে। অর্থাৎ হাদিসটা তাবেই পর্যন্ত সহিহ, কিন্তু তাবেই সাহাবীর নাম বলেননি। সর্ব অবস্থায় কোনো মহিলা যদি পুরুষের মতো নামাজ পড়েন, তাহলে নামাজের কোনো মাকরু হবে, এটা হানাফি মাযহাবের পূর্ববর্তী কোনো আলেম ইমাম লিখেছেন আমার জানা নেই। আবার কোনো মহিলা যদি একটু গোটাসোটা হয়ে সেজদা করে, এজন্য তার নামাজ মাকরু হবে, এটা মুতাকাদ্দিমিন কোনো মুহাদ্দিস ফকি, আহমদ ইবনে হাম্বল, ইসহাক ইবনে রাহওয়াই, আব্দুল্লাহ ইবনে মুবারক, এই ধরনের কোনো তাবেঈন কোনো মুহাদ্দিস আহলে হাদিস ফকি বলেছেন আমার জানা নেই। বিষয়টা হলো এই ধরনের ক্ষেত্রে ফুকাহারা ভিন্ন মত পোষণ করেছেন। কোনো তাবেঈ মহিলা, সাহাবী মহিলা পুরুষদের মতো নামাজ পড়তেন, কেউ পার্থক্য করেছেন, কেউ কারোকে নিন্দা করেননি। এটা মেয়েদের অবস্থার উপরে ছেড়ে দেওয়া উচিত। অনেক মেয়ে যদি লম্বা হয়ে রুকু করতে পারতেন না আগে, মানে মেয়েরা শারীরিক হিসেবে দুর্বল ছিলেন। এখন আমাদের সারা বিশ্বের নারী পুরুষের ভিতরে মেদ বাড়ছে। এখন একজন মেয়ে যদি গোটাসোটা হয়ে সেজদা করেন, সেজদায় 3 বার তাসবিহ পড়ার আগেই দম বন্ধ হয়ে আসে। তার জন্য একটু ফাঁকা হয়ে পুরুষদের মতো সেজদা করায় কোনো সমস্যা হওয়ার কথা না, মাযহাবেও নাই, হাদিসেও নাই। এই বিষয়গুলো অকারণ ঝগড়া করা হয়। আল্লাহ তাআলা হেফাজত করুন।